কি অবস্থা সবার, কেমন আছেন? তো এই যে আজকে ঘরে ফুচকা বানানো হবে। এই যে এইগুলো হচ্ছে ফুচকার মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে ভর্তার জন্য। ফুচকার ভিতরে যে যাবে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে কুচি করা লবণ, এটা হচ্ছে তেঁতুলের টক, মানে কাঁচা তেঁতুল, সরি পাকা তেঁতুল ভিজিয়ে পরে এটা থেকে টকটা বের করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আলু ভর্তা, আলু আর কি, আলু সিদ্ধ। কিন্তু ফুচকা ভালো হয়েছে অ্যাঙ্করের যে ডালটা আছে ওইটা দিয়ে, ওইটার পুরটা মজা বেশি। তো এইগুলা দিয়ে মিক্সড করা হবে। এখন ভর্তাটা রেডি করা হবে, ঠিক আছে? এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা জাল কম খায়, সেই জন্য এটা বাচ্চাদের জন্য। আর এইগুলো আমাদের। তো দেখতে থাকেন। তো এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে লেবু, এগুলা তেঁতুলের টকের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে লেবুর রস, আর এখানে একটু তেঁতুলের টক দেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ দেওয়া হইতেছে, আর হচ্ছে কাঁচামরিচ, তারপর যাবে পরিমাণ মতো লবণ, এরপর দেওয়া হইতেছে বিট লবণ। তো লবণটা একটু পরিমাণ মতো দিবেন, আপনার যে বাসায় এইভাবে বানান আর কি। তো এখানে দেওয়া হইতেছে শুকনা মরিচের গুঁড়া। আমরা তো ঝাল খাই না, যেন কম কম দিতেছি, আপনারা ঝাল খাইলে একটু বেশি করে দিবেন। তো এখানেও বিট লবণ দেওয়া হইতেছে। এখানে লবণ আর একটু লাগবে, হালকা হালকা, বেশি হয়ে গেছে। এটা হচ্ছে চাট মশলা, এই যে যেটা ঘরে বানানো আর কি। এই না, ঠিক আছে, ঠিক আছে। আর একটু কম। তো এখানে একটু চাট মশলা দেওয়া হইতেছে আলু ভর্তাটার মধ্যে। তো এখানে এগুলো মাখানো হবে। হালকা সরিষার তেল দেওয়া হইতেছে। তো এই যে ভর্তা রেডি, আলু ভর্তা। আর এই যে এটা হচ্ছে টক। তো এই যে বানানোর প্রসেস দেন, দোকানদার এত ভাঙে না অবশ্য। হুম। তো এই যে ঘরে বানানো ফুচকা, ঠিক আছে? আপনারা সবাই টেস্ট করে বলবেন কেমন হয়েছে, আর আমি নিজে টেস্ট করে বলি কেমন হয়েছে। হুম, সেই সেই হয়েছে। হুম। তো ফুচকাটা সেই হয়েছে, ঝাল হয়েছে। আমার কাঁচামরিচ পড়ছে একটা মুখে, তো আমি ঝাল একদম খাইতে পারি না, কিন্তু ফুচকা সেই টেস্ট হয়েছে। যে টকটা দেখলেই বুঝতে পারবেন, যারা ফুচকা লাভার আছেন তারা অবশ্যই এইটা উপলব্ধি করতে পারবেন। তো এখানে আজকের মতো রাখলাম। কেমন হয়েছে রেসিপিটা বা ফুচকাটা সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।